আমাদের দেশের শিক্ষিত লোক এবং কৃষকের মধ্যে যেমন পার্থক্য, এই তো সুন্দর লাগতেছে, চলো। শোনো, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। আমাদের এই সমাজে অশিক্ষিত মানুষের কোনো মূল্য নেই। এই জন্যই পড়ালেখা শিখে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর একটা চাকরি করতে হবে। চলো। সি 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 সি, এই সব লোকের জন্যই আমাদের সমাজে এখনো পর্যন্ত শিশু নির্যাতন চলতেছে। এই সোয়ালটা যে বয়স, ওর এখন উচিত হয় মাদ্রাসায় যা আর নালে স্কুলে যা। ওর বাপ তা না পাঠায়, ওরে নিয়ে যাচ্ছে কামলা খাটাতি। আমাকে এই সমাজটা যে কবে পরিবর্তন হবে? ওরে বাবু, তোমার বুঝ তোমার কাছে, আমার বুঝ আমার কাছে। তাছাড়া ওরে লেখাপড়া করায় কি করবো? তার চেয়ে ভালো ওরে আমাদের সাথে এখন কামলা খাটাতে নিয়ে যাচ্ছি। কাজ কাম শিখতে পারলি ভবিষ্যতেও নিজেরটা নিজে করে কামাই খাতে পারবে। একটা অশিক্ষিতর মতো কথা কইলা না? এই দেখো, আমার সোয়ালে আমি পড়ালে আসিয়াছি, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার বানাবো। আর তখন মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে। তখন আমার সোয়ালে দেখে তুমি আফসোস করবা। আব্বা চলো, মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে। দেখ ফানি দেহি, চল আব্বা, আমাকে দেরি হয়ে যাচ্ছে। আর পড়ালেখা শেষ করে বড় হবার পর যেমনটা হলো, ওই সময় সোয়ালটারে লেখাপড়া না শিখে অনেক ভালো কাজ করেছি। বিভিন্ন ধরনের কাজ শিখেছি সেই ছোটকালের এই পর্যন্ত। সোয়ালটা খাইটে ফিটে ইনকাম করে ইহাতে বড় একটা বাড়ি বানাতে পারি। শিক্ষিত হয়ে তো কোনো লাভ নেই। বর্তমানে শিক্ষিত মানুষরা ফাইল নিয়ে ঘুরতেছে, কোনো চাকরি পাতা নেই। তার উপর মামা খালু না থাকলে তো কথাই নেই। আজকেও চাকরিটা হলো না। এই চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে 1.5 বছর হয়ে গেল। না জানি কবে চাকরি হবে। এদেশে শিক্ষিত হয়ে কি লাভ? যে দেশে চাকরি করতে গেলে মামা খালুর পরিচয় দিতে হয়, না হলে কারি কারি টাকা গুনতে হয়। বড্ড জানতে ইচ্ছে করে, তাহলে আমাদের মতো শিক্ষিত মানুষের পরিচয়টা। আমার জায়গা জমি জিয়ানে যা কিছু ছিল সব বেচে কিনে আমার সোয়ালে লেখাপড়ার পিছনে খরচ করলাম। এখন বাকি আছে শুধু এই ভিটে মাটিটুক। সোয়ালটা তো আজকেও গেল ইন্টারভিউ দিতে, না জানি কি হয়। আল্লাহ, আজকে যেন আমার সোয়ালটা চাকরি পায়, তোমার কাছে এই ফরিয়াদ। আব্বা, আব্বা চাকরি পাইছিস? আব্বা, আজকে নিয়ে 111 বার ইন্টারভিউ দিলাম। আমার মনে হয় না আমাদের দেশে চাকরি হবে। যদি অত অনেক আগেই হয়ে যেত। আব্বা, তুমি সব থেকে বড় ভুল করেছো আমারে ফলে আসে। এখন যদি পারো অন্য কোনো একটা ব্যবস্থা করে দাও। কি আর ব্যবস্থা করবো আব্বা? একটা ব্যবস্থা আছে, চল আমার সাথে চল। কাজে যাবা না? হয় আব্বা, কাজে যাবো তো। ওই আমাকে মোরল আছে না, ও তো 10 কাটা বুই আমি বোন বাসার কন্ট্যাক্ট নিছি 2000 টাকা। মনে হয় হাফ বেলার মধ্যে হয়ে যাবে নে। আপনার মধ্যে 2000 টাকা? হয় আব্বা, এইসব কাজ আমি দেখতেছি, তুমি তাড়াতাড়ি কাজে যাও। ও কাশু ভাই, কি ব্যাপার খাবার সাহেব, তোমার সোয়ালের কি ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হয়েছে? ওরে কাশু ভাই, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাজ তো ওইটাই করেছি, আমার সোয়ালরে লেখাপড়া শিয়ে। তোমার সোয়ালের মতো যদি ছোটবেলাতে কামলা খাটাতাম আর ওই বিভিন্ন ধরনের কাজ কাম শিখেতাম, তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না। আমি জানতাম তোমার একটা সময় এই দশাই হবে। শোনো খাজা, তুমি কি ভাবিছো আমার সোয়ালটা আমি পড়ালেখা করাইনি? তার ভবিষ্যতে চলার জন্য যতটুকু প্রয়োজন আমি তারে ঠিক ততটুকু পড়ালেখা করাইছি। আর বাকি সময়টা তারে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখিছি, যাতে করে তার নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারে। কারণ আমি ভালো করেই জানি এই দেশে শিক্ষিত মানুষের কোনো ভাত নেই। ওরে কাশু ভাই, তুমি তো জানো আমার কত জায়গা জমি ছিল। সব জায়গা জমি বেচে সেই টাকা দিয়ে আমার সোয়াল লেখাপড়া শিখেছি। আমার আশা ছিল সোয়াল লেখাপড়া শিখে অনেক বড় চাকরি করবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, কিন্তু সেই আশা আমার সব নষ্ট হয়ে গেল। এই 1-1.5 বছর ধরে শুধু ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় চাকরি হচ্ছে না। চাকরি হতে গেলি বলে মামা খালু লাগবে। এখন আমি কি করব কাশু ভাই, তুমি একটু কও। কাকা, আপনি টেনশন করেন না।
আল্লাহ দিলি তো আপনার ছেলে 4 পা সুস্থ রয়েছে, ওই আমি কামলা দিতে যাচ্ছি, আপনার ছেলেটাও আমার সাথে পাঠাই দেন। ওই দিন শেষে যে টাকা পাবে না, তাতে আপনাকে দুজনের খাইয়ে কেমনে চলে যাবে না। শোন বাপ, তুই লেখাপড়া শিখেছিস অনেক ভালো হয়েছে, কিন্তু লেখাপড়া শিখলি যে চাকরি করা লাগবে এরকম কোনো কথা নেই। আর কোনো কাজ ছোট না, তুই আজকেতে ওর সাথে কামলা দিতে যা, কামলা দিয়া শিখলি অন্তত আমাকে সংসারটা ভালোভাবে চলবে। ঠিক আছে আব্বা। ওজন ভাই চলো তাহলে আমরা যাই। আচ্ছা চলো আব্বা, তাহলে ওরে আমি নিয়ে গেলাম। কখনো কি চিন্তা করে দেখেছেন বয়স 5 বছর থেকে আপনার বয়স 28 বছর পর্যন্ত লেখাপড়ার পিছনে আপনি যে টাকাটা খরচ করবেন সেই টাকাটার পরিমাণ কত? আমাদের এই শিক্ষিত সমাজে আজ শিক্ষিত মানুষের কোনো মূল্য নাই। শিক্ষিত হয়েও আজ একটা চাকরির আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় ক্ষুধার্ত কুকুরের মতো।